চলে এলাম তোমাদের সামনে স্বভাবিত কুটকাচালি করা, তাই কুটকাচালি করতে আবার চলে এলাম। যাই হোক, কালকে সরস্বতী পুজো ছিল, নিশ্চয়ই সবাই প্রচুর আনন্দ করেছে। সবার কেমন কেটেছে সরস্বতী পুজো জানিও কমেন্ট সেকশনে। তো তোমরা আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে এসেছো, বুঝতেই পেরেছো আজকে আমার টপিকস আবারও রিয়াঙ্কা ভার্সেস মন্দিরা। এই দুই বান্ধবী প্রচন্ড ভালো একটা কম্বিনেশন। কোন দিক থেকে কম্বিনেশনটা ভালো সেটাই তোমাদেরকে বলবো। চলো ভিডিও শুরু করি, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো যেটা বলতে চাইছি, যে মানুষটি এতটা পজিটিভ হবে নিজের বাচ্চা নিয়ে, বাচ্চাটি মানে রিয়াঙ্কার ছেলেটি যথেষ্ট ছোট, এখন একদমই ছোট, তো তাকে নিয়ে ও এত জ্ঞানের ঝুলি দেয়, ওর ভিডিও দেখলেই বোঝা যায় প্রচুর জ্ঞানের ঝুলি দেয়। মানে যেন আমরা কেউ কখনো মা হইনি এরকম একটা জ্ঞান, যখন ফার্স্ট টাইম ও মা হয়েছে মানে ওর প্রচুর এক্সপিরিয়েন্স। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওর ছেলের জন্য ও ভীষণ পরিমাণে পজিটিভ, প্রচন্ড পরিমাণে পজিটিভ ও ওর ছেলের জন্য। তো আমি একটা জিনিস আজকে বুঝলাম, আরো ভালো করে বুঝলাম, বুঝেছিলাম অনেক আগেই, তারপরে আরো ভালো করে বুঝলাম যে ও সব কিছু নিয়ে কথা বলতে পারে। কে ওর সাথে বেইমানি করেছে, কারা স্বার্থপর, যার কারণে কাদেরকে ইনভাইট করবে কাদেরকে ইনভাইট করবে না, কিংবা স্বার্থপর মানুষগুলোর থেকে ওকে আলাদা, মানে ও নিজেকে সরিয়ে নিয়েছে, আলাদা হয়ে যাওয়াই ভালো। সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু পয়সা পাওয়া যাবে, মানে যেখান থেকে পয়সার সাপোর্টটা ভালো আসবে, সেই জায়গাটাকে খুব ভালো করে চাটা যায়। সত্যি কথা বলছি, খুব ভালো করে চাটা যায়। আমরা সাধারণত জানি, দেখো আমরা যারা মানে ঈশ্বরে বিশ্বাসী আর কি, মানে যারা আমরা হিন্দু আছি, আমরা কিন্তু আমাদের খাবারের জায়গা সবসময় আলাদাই হয়। আমরা কিন্তু বেডরুমে খাটের উপরে বসে, বিশেষ করে বেডের উপরে বসে খাবার খাই না। তারপরেও কি খাওয়া যায়? এক গ্লাস জল, বোতলে তুলে জলটা খাওয়া যায়, খুব বেশি হলে এক কাপ চাটা খাওয়া যেতেই পারে। কিন্তু তারপরেও আমরা খাই না, তবু কখনো কখনো হয়, অনেকে বেডে বসে বেডটি খায়, খায় না কি খায়। কিন্তু এই যে মানে কচুরি, মানে কড়াইশুটির কচুরি করেছেন, যাই হোক একটা কচুরি করেছে, কচুরি আলুর দম, যেটা কিনা ওর বান্ধবী আসলো মন্দিরা গিফটগুলো দিতে, ও ঘুরতে গেছিল, সেই গিফটগুলো দিতে আসলো এবং খাটে বসে রীতিমতো বিছানার ওপরে রেখে সেই খাবারটা খাচ্ছে। হ্যাঁ মেবি হয়তো বিছানার চাদরটা চেঞ্জ ও করবে, চেঞ্জ করলে মানে হয়ে গেলে, মানে এঁঠো কাটার যদি বালাই নাই থাকলো, যত ওটা নিরামিষ হোক না কেন, যত যা কিছুই হোক না কেন, তাহলে তো আমরা এই যে চান করে উঠে ঠাকুরকে ধরতাম না, কিংবা আমাদের খাবারের জায়গাটা, রান্নার জায়গাটা আলাদা হতো না, খাবারের জায়গাটা আলাদা হতো না। তার থেকেও বড় কথা, একটা বাচ্চা যেখানে আছে, যেখানে একটা বাচ্চা রয়েছে, সেখানে খাটের ওপরে বসে, হ্যাঁ মন্দিরার এই সেন্সগুলো কোনোদিনও নেই। তাই বলে রিয়াঙ্কা যে কিনা এত পজিটিভ, যে কিনা এত মানে বড় বড় জ্ঞানের ঝুলি দেয়, এত বড় বড় কথা বলতে পারে, সেই জায়গায় কি সুন্দর ও খাটের ওপরেই খেতে দিল। খাটের ওপরে বসে, খাটে রেখে, যদি বুঝতাম হাতের ওপরে রেখে খাচ্ছে তাও একরকম, খাটের মধ্যে। তো যেটা বলতে চাইছিলাম, খাটের ওপরে বসে রীতিমতো খাবারটাকে খাওয়ালো, মানে খাবারটা দিল আর ওরা খাটে বসে খাবারটা খেলো। এই হচ্ছে ওর বাচ্চার প্রতি পজিটিভনেস। যেখানে ওর বাচ্চাকে নিয়ে কেউ যদি কমেন্ট সেকশনে কোনো ভালো কোনো সাজেশনও দেয় যে এটা তোমার বাচ্চার জন্য ঠিক, এটা তোমার বাচ্চার জন্য ঠিক না, কিংবা কেউ যদি বলে তুমি যা বলছো তাতে আমরাও তো মা হয়েছি, এরকম যদি কেউ কমেন্ট করে যে তুমি মনে হয় যেন একাই সব জানো, সেখানে ও ধুয়ে দেয় তাদেরকে। তাহলে এই জিনিসগুলো যেগুলো অন ক্যামেরা পাবলিক প্ল্যাটফর্মে পাবলিক হচ্ছে, যেগুলো পাবলিকের চোখে নিয়ে আসা হচ্ছে, পাবলিক গিলছে রীতিমতো, মানে এই যে আমরা আমাদের মতো, আর বিশেষ করে আমার মতো কুটকাচালি করা স্বভাবে মহিলারা গিলছে যেগুলো, তো সেগুলো নিয়ে কথা কেন বলবো না? সেগুলো নিয়ে কথা বলার রাইটস কারণ নেই না? মন্দিরা একজন অনেক বড় ব্লগার, মন্দিরার একটা সোশ্যাল মিডিয়ার ফেম আছে, নেম আছে, অনেক বড় একটা পজিশন আছে। সেইখানে যেহেতু মন্দিরা করেছে, তাই মন্দিরার করণীয় সমস্ত কাজই রিয়াঙ্কার জন্য একদম পারফেক্ট, 100,000% পারফেক্ট। তা না হলে আজকে যে ভিডিওটাও করেছিল এবং বলেছিল কোনো একজনের মানে উদ্দেশ্যে, জানি না যদি ও নিজের মুখ থেকে বলেনি, কমেন্ট সেকশন বলেছে ওটা মল্লিকাকে বলেছে, যাই হোক যাকেই বলে থাকুক না কেন, রামশ্যাম যদুমধু যেই হোক না কেন, যে কেউ মানে স্বার্থপর, মানে বেইমানি করেছে, স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকাই ভালো। সেখানে ও যদি মল্লিকাকে মিন না করে, অন্য কাউকেও মিন করে, তারপরে তোমরা ভাবো যেখানে হসপিটাল থেকে মল্লিকা নিজে কোলে করে ওর বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসেছে, সেখানে ওর বাচ্চার এরকম একটা অকেশনে, ওর বাচ্চার মুখে প্রসাদের মতো একটা অকেশনে মল্লিকা জায়গা পায়নি, বেইমান বলে। মল্লিকা বেইমানি করেছে, কি করেছে আমরা কেউ জানি না, যেটাই করুক না কেন ও বেইমানি করেনি, ও উদারতার মানে পরিচয় দিয়েছে, যার কারণে মল্লিকাকে শুধু ইনসাল্ট করাই হয়নি, অন ক্যামেরাও ইনসাল্ট করতে হলো, এবং তাকে ইনভাইট পর্যন্ত করলো না, তাকে ইনভাইট পর্যন্ত করলো না। কিন্তু এইরকম বহু কাজ এর আগে, বহু এরকম কমেন্টও মানে রিয়াঙ্কার কমেন্ট সেকশনে এসেছিল মন্দিরা রিলেট করে, সেখানে কিন্তু রিয়াঙ্কা আজ যা কিছু
কিছুই হোক মন্দিরার সঙ্গে নিজের সম্পর্ক কিন্তু কখনো এদিক থেকে ওদিক হতে দেয়নি, বরঞ্চ যত দিন গেছে স্ট্রং হয়েছে। যদিও ওরা মানে ক্লাসমেট, ওরা একসাথে পড়াশোনা করেছে, তো ওদের একটা ব্যাপার আলাদা, ওদের ছোটবেলা থেকে একটা ফ্রেন্ডশিপ আছে, হতেই পারে, থাকতেই পারে, এবং ভেতরকার সম্পর্ক ভালো হতেই পারে, আরো ভালো বন্ডিং আরো ভালো হোক। তারপরও যদি আমার চোখে ন্যায় আর অন্যায়টা আমি সমানভাবে দেখবো, তাহলে সবার ক্ষেত্রেই ন্যায় আর অন্যায়টা সমান হওয়া উচিত। উচিত কিনা বলো, উচিত কিনা? আজকে যদি আমার শ্বশুর বাড়ির লোক অন্যায় করে বলে তারা অপরাধী, তাহলে আমার নিজের মানে আমার বাপের বাড়ির দিকের লোকেরাও যদি অন্যায় করে, তাহলে তাদেরকেও আমাকে মানে অপরাধী বলতে হবে, তারাও অন্যায় করেছে, এটা স্বীকার তো করতে হবে না। বিষয়টা হলো একতরফা, যেখান থেকে আমার ফায়দা আসবে আমি সেই জায়গাটাই চাটবো রীতিমতো। আমি কন্ট্রোভার্সি করি ভাই, আমার ভাষা এর থেকে ভালো হতে পারে না, কারণ পাবলিক প্ল্যাটফর্মে কোনো কিছু বিক্রি হচ্ছে মানে এটা পাবলিক প্রপার্টি হয়ে গেছে, আর যেটা দেখেছি সেটা খারাপ লেগেছে। কারণ হ্যাঁ, আমরা এত পজিটিভ মা নই, তারপরও কোনো বাচ্চা আমার কন্টেন্ট নয়, বাচ্চাকে কখনো আমি কন্টেন্ট করি না, কিন্তু এদের অ্যাক্টিভিটিস, এদের কার্যকলাপ দেখে কিছু কিছু কথা বলতে হয়। এখানে বাচ্চাকে নিয়ে আমার কোনো কোনো কথা বলারই নেই, আমি শুধু ওর কথাটাই বলছি, মানে ওরা কি করে এই জিনিসগুলোকে অ্যালাউ করে, ইচ্ছাকৃত কি করে এগুলোকে করে, এবং সেগুলোকে অন ক্যামেরা মানে ক্যামেরা বন্দি করে সেগুলোকে বিক্রি পর্যন্ত করে। কেন, কি কারণে? খাবারটা দেওয়াই যেতে পারে, আর কি জায়গা নেই? ওরা কি খাবার খায় না? চেয়ারও তো আছে, চেয়ারে বসেও তো খাবারটা খাওয়া যেতে পারতো। আর মন্দিরা কি এতটুকু সেন্সও নেই যে একটা অন্যের বাড়িতে এসেছি, সেখানে তার একটা অতটুকু দুধের বাচ্চা, তো সেই জায়গায় বাচ্চাটা খাটের উপর রয়েছে, আমরা কি করে ওই খাটে বসেই খাই? হ্যাঁ, চাদরটা চেঞ্জ হবে, রাত্রিবেলা চেঞ্জ হয়ে ঘুমাবে, যতই চেঞ্জ হোক না কেন, তারপরেও ওই বাচ্চাটা রয়েছে এঠোকাটা, সেইখানটায় বসে কি করে খাই? খাওয়াটা কি উচিত কি উচিত নয় তোমরাই বলো। মন্দিরা তো এঠোকাটাই মানে না, তো সেইখানে এই জিনিসটা মন্দিরা নিজের বাড়িতেই ঘরে বসে ভাত খায়, মন্দিরা নিজের বাড়িতেই খাটে বসে ভাত খায়। ঘরে বসে খাওয়াটা একরকম, যে খেলাম নিচে বসে, আমি ফ্লোরটা মুছে নিলাম, ও খাটে বসে রীতিমতো ভাত খায়, রীতিমতো মেয়েকে খাওয়ায়, রীতিমতো খায়। তো ওর কাছে এগুলো মানে কোনো ম্যাটারই নয়, কোনো ম্যাটারই নয়, ও এইভাবেই অভ্যস্ত। আর তোমরা অনেকেই বলেছো যে ড্রেসটা পরে মন্দিরা এসছে আর কি রিয়াঙ্কার বাড়িতে, সেটা নিয়ে প্রচুর কমেন্ট সেকশনে ঝড় উঠে গেছে, ঝড়। মন্দিরার ওই ড্রেস আর মন্দিরার জিমিচুক শাড়িটা নিয়ে, জিমিচুক শাড়িটা কিনেছে তার কালার নিয়ে। দেখো, যে পরবে তার যেটা ভালো লাগবে ডেফিনেটলি সে সেই কালারটাই কিনবে। হ্যাঁ, এবার যেহেতু এটা তোমাদেরকে জিজ্ঞেস করেছে, মানে ভিউয়ার্সদেরকে জিজ্ঞেস করেছে যে কালারটা আমাকে কেমন লাগে বলো, যেহেতু দেখিয়েছে তাই জন্য আমরা আমাদের অপিনিয়নটা দিতেই পারি সেই জায়গায়। তারপরে চয়েসটা তো ওর। আর তোমরা একটা জিনিস জানো, মন্দিরাকে যতদিন ধরে দেখেছো, আর যা কিছুই হোক, মন্দিরার কালচার, মন্দিরার মানে শিক্ষা আর মন্দিরার চয়েস কোনোটাই নেই, এইগুলো মন্দিরের মধ্যে একটুও নেই। মন্দিরার পয়সা থাকতে পারে, মন্দিরার নেম ফেম থাকতে পারে, বাট এগুলো মন্দিরার মধ্যে নেই। আর মন্দিরার মানে মান সম্মানেরও বালাই নেই, যার জন্য ওকে তোমরা সবাই ওর করা এক একটা ভুলের জন্য, যেগুলো ব্লগের মধ্যে তুলে ধরে, সেইখানে যেখানে যেখানে তোমাদের খারাপ লাগে সেইগুলো তোমরা যখন কমেন্ট সেকশন তুলে ধরো, অন্য কোনো মানুষ হলে ওইগুলো দেখলে দ্বিতীয়বার আর ওই ভুলটা করবে না, নিজেকে রেকটিফাই করার মানে সুযোগটা দেবে, যে না আমি এখান থেকে শিক্ষা নিয়েছি যে এই জিনিসটা ভালো নয়, 10 জন আমায় বলছে মানে জিনিসটা খারাপ দৃষ্টিকটু, তাহলে সেটা আমি আর নেক্সট টাইম করবো না। কিন্তু ও ইচ্ছা করে তো রিপিটেডলি করে, কারণ ও নেগেটিভ জিনিসটাই ভালোবাসে, মানে সবাই যেদিকে যাবে ও উল্টো দিকেই যাবে। একটা জিনিস ও ভালোভাবে বুঝে গেছে, সবাই যেদিকে ছুটছে সেদিকে কম্পিটিশন বেশি, আমি একা উল্টো দিকে ছুটলে আমার কোনো কম্পিটিটর নেই। আর এখন বড় বড় ব্লগার রূপী যে সমস্ত ছাপড়ি টাইপ মানে ব্লগাররা আমাদেরকে ভিডিও দেয় আর কি, যেগুলো পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি হয়, আমরা গিলি, সেই তারা প্রত্যেকে এই পন্থাটাই বেছে নিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মন্দিরা যেটা পরে এসছে আর কি রিয়াঙ্কার বাড়িতে, তোমাদের অনেকেরই যে এটা পরে হিল্লি দিল্লি যাওয়া যায়, এই ড্রেসটা পরে এটা ঘরেই ঠিক আছে, বাইরে বেরোতে যায় না, এটা যার যার নিজস্ব চয়েস। এখানটা তুমি কি চেঞ্জ করতে পারবে? তোমরা চেঞ্জ করতে পারবে? এই যে কথাটা বলেছো, যেদিন মন্দিরা এই ড্রেসটা পরে কাফেতে গেছিল, সেদিন এরকম কমেন্ট এসেছিল, মন্দিরা কি নিজেকে চেঞ্জ করেছে? না, যে ঠিক আছে আমি তো এটা পাবলিক প্ল্যাটফর্মে ছাড়বো, এটা আমার ব্লগ হবে, আমার ভিউয়ার্সদের ভালো লাগছে না, তাদেরকে স্যাটিসফাইড করাটা আমার ফার্স্ট প্রায়োরিটি, কারণ তাদের দ্বারাই আমার ভিডিও চলছে। সেইখানেও কিন্তু এগুলো মনে করবে না, ও জানে আমি যত খারাপই করি না কেন, আমার ভিউয়ার্সরা নেগেটিভ কমেন্ট করলেও আমার ভিডিও দেখতে আসবেই, কারণ তারা একটা এন্টারটেনমেন্ট হিসাবে আমার ভিডিওগুলোকে নেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ও কোনোদিনও চেঞ্জ হবার নয়। আর ওর যে শাড়িটা কিনেছে সেই কালারটা দিয়ে তোমরা অনেকেই বলেছো জঙ্গলি, যে কি টাইপের শাড়ি মানে কিনেছে, একদম ভালো লাগছে না, কি কালার, ওর কোন দিনে বা কোন জিনিসের সেন্সটা ভালো। এই যে নেইল এক্সটেনশন করিয়েছিল, প্রথমে তো নিজে একটা কালার চুজ করেছে, সেটা নাকি মানে দেখানোই যাচ্ছিল না, যার জন্য অন ক্যামেরা আসেনি। তারপরে যে কালারটা তারা পরিয়ে দিয়েছে সেই কালারটা ঠিক আছে বললে, তারপরে দেখেছি না নেল পালিশ মাঝে মাঝে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওই কালারটা যদি ওর নিজেরও পরে গিয়ে এতটাই ভালো লাগতো, তাহলে কালার চেঞ্জ হতো না, বারবার নেল পালিশের কালার চেঞ্জ হতো না। তো সেইখানে একটা জিনিস তো বোঝাই গেছে, ও চয়েস বলতে কিচ্ছু নেই,
কিচ্ছু নেই। আর ও কোনো কিছুই মানে না। তোমরা লেবু কাটা নিয়ে বলেছো যে তুমি কি লেবু কেটেছো, লেবুর বুকাটা কেন ফেলোনি? এতগুলো বছর সংসার করে ফেলেছে, 15টা বছর। আজকে মন্দিরার এজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই একটা 20-22 বছরের মেয়ে নয়। মা হয়েছে, শুধু মা হয়েছে তাই নয়, যথেষ্ট এজ 30 আপ, মানে একটা মেয়ে অনেক কিছু পার করে এসেছে, অনেকটা কিছু পার করে এসেছে। আজকে 15 বছর সংসার জীবনে ও জানে না, ও বোঝে না, ও হচ্ছে কুড়ে, নাম্বার 1 কুড়ে। যেটুকু না করলে চলবে না, তারপরে একটা ভিডিও দিতে গেলে কিছু কাজ তো দেখাতেই হবে। ওর ভিডিও মানে রান্নার খাই, আর তো কিছু নেই। ও কথায় কথায় বলে আমি ডায়েট করছি, আমি রাত্রি বলে, ও রাতে ডালিয়া খাচ্ছে, দিনের বেলা ডবল ডিম খাওয়া, ডিম সেদ্ধ খাওয়া, ব্রেড খাওয়া, তারপরে সিঙ্গারা খাওয়া, মাটন খাওয়া, চিকেন খাওয়া, মাছের তেল খাওয়া। এটা হচ্ছে ওর ডায়েটিং এর মানে চার্ট, বুঝতে পারছো? তাহলে ওর চয়েস, ওর কালচার এখান থেকে স্পষ্ট, এখান থেকেই স্পষ্ট। এদিকে ও ডায়েট করে, গরম জল খায়, ওর মনে হচ্ছে অনেকটা ফ্যাট বেড়ে যাবে। খাবারগুলো খেয়ে তারপরে 1 গ্লাস গরম জল খেয়ে, যদি আমি আমার ওই খাবারটা যে পরিমাণে আমার মানে ওয়েটটা গেইন করবে, সেটাকে যদি আমি হাঁটিয়ে দিতে পারতাম, মানে লুজ করতে পারতাম, তাহলে পরে প্রত্যেকটা মানুষ নির্দ্বিধায় নিজের ইচ্ছে মতো খাবার খেয়ে তারপরে 2-4 গ্লাস গরম জল খেলেই হয়ে যেত। সেটা কি হয়? সেটা তো হয় না। তো ও হচ্ছে সবই ওর কাছে, ওর লাইফটাই পুরো শো অফ করা লাইফ। মন্দিরের লাইফ মানে টোটালটাই হচ্ছে শো অফ করা লাইফ। ওর লাইফে না আছে কোনো প্রাইভেসি, না আছে ওর নিজস্ব কোনো মানে চয়েস, যেটা মানুষের সঙ্গে যায়, মানে যেটাকে বলে স্ট্যান্ডার্ড একটা লেভেল, সেই রকম কোনো কিছু মন্দিরার লাইফে নেই। যার কারণে দেখবে ও যে জিনিসটা অন ক্যামেরা ভিডিও করে ছাড়ছে, সেখানে ভিউয়ার্সরা যদি ওকে ভালো ভালো কোনো কমেন্ট করে যে এটা না এটা, ও সেটাকেও নেবে না। আর যদি কেউ ধরো একটু পিঞ্চ করে কমেন্ট করে, সেগুলোকে স্টিকার মেরে দিই, লাভ স্টিকার মেরে দিয়ে বেরিয়ে যাবে। এই জিনিসটা খুব ভালো, মানে ও এটা খুব রপ্ত করেছে যে নেগেটিভ যতই ভিউয়ার্সরা বলুক, আমি এটাকে হজম করতে পারি। এই জিনিসটাও খুব ভালো রপ্ত করেছে, কারণ ও জানে যে আমার শুরু থেকে শেষ পর্যন্ত আমার ফোকাস একটাই, আমাকে ইনকামই নিতে হবে। আর ও ইনকাম করার জন্য এখানে ভিডিও করে, যেমন আমি ভিডিও করছি নিশ্চয়ই প্রফিটের জন্য, এমনি এমনি তো করছি না। তারপরেও আমাকে যদি দেখি একজনের জায়গায় 2-3 জন কোনো খারাপ কমেন্ট করে, আমি তখন নিজে ভাবতে থাকি এই জিনিসটা বললাম, এরা খারাপ কমেন্ট করছে, মানে নিশ্চয়ই এর মধ্যে খারাপ কিছু আছে, যার জন্য আমার উল্টো দিকের মানুষ যারা দেখছে তাদের খারাপ লাগছে। তো সেটা আমার মানে আত্মসম্মানে গিয়ে লাগে। তখন আমি নিজেকে চেষ্টা করি যে না, এটা এইভাবে করা যাবে না, এটাকে এইভাবে করতে হবে। এটা হচ্ছে মানুষের মান সম্মান, যেটা মানুষের ভেতরে থাকে, বিবেক। বিবেক ও তো, ওর ভেতরে বিবেক ভগবান দিয়েছে কিনা আমি জানি না, স্টমাক ঠিক কটা দিয়েছে সেটাও আমি জানি না। তো সেই বিবেকটাও জাগ্রত কোনোদিনও হবে না, ওটাকে ও ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। দিয়েছে তো ডেফিনেটলি, ভগবান সব মানুষের মধ্যে সব দেয়, তো ওটাকে ও ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে। যার কারণে ওর ওই সম্মানেরও বালাই নেই, বিবেকও কখনো জাগ্রত হবে না, কোনোদিনও জাগ্রত হবে না। তাই ও চাইলেও, মানে মানুষ বলে বলে দিলেও, ও এই জিনিসগুলো কোনোদিনও শিখবে না। নিজেকে কোনোদিনও কোনোদিনও এগুলো থেকে বার করে নিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক লাইফ, যেটা মানুষ দেখতে ভালোবাসে, বা শিক্ষণীয় কিছু ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে যেটা ভিউয়ার্সরা চায়, সেরকম কিছু কোনোদিনও পাবে না। আর এই যে অনেকে কমেন্ট করেছে, এর আগের দিনও একটা ভিডিওতে দেখলাম স্যান্ডুকে নিয়েও কমেন্ট করেছিল যে ওকে একটা সাইকেট্রিক দেখানো, সাইক্রিয়াটিক, হ্যাঁ তাকে দেখানো যে ও এত রোগা হয়ে গেছে, ওর বোধহয় কোনো মেন্টাল কোনো প্রবলেম আছে। মেন্টাল প্রবলেম আছে কিনা আমি জানি না, তবে ডায়াবেটিস থাকলে তাদের কিন্তু হেলথ কন্ডিশন এরকমই হয়ে যায়। কারণ আর এমনিতেও সোমনাথদা খুব খুঁতখুঁতে, জানোই যে ও একটুখানি সবকিছু নিয়ে প্যানিক করে, বিশেষ করে রোগগুলো নিয়ে খুব বেশি প্যানিক করে। এই ওভার প্যানিকটা কিন্তু তার শরীরের উপরে ডিরেক্টলি এফেক্ট পড়ে। আর তারপরে কতটা মেন্টাল ট্রমায় আছে কিনা, সেটা তো ওই 20-25 মিনিটের ভিডিও দেখে আমরা বুঝবো না যে ওদের মধ্যে কি চলছে কি না চলছে, ও কোনটাকে ঠিক করে মেনে নিতে পারছে, কোনটাকে মেনে নিতে পারছে না। অনেক সময় অনেক মানুষ আছে যারা অপারক, তাদের কিছু করার থাকে না, তাদেরকে একদম মুখ বন্ধ করে সবটা সহ্য করতে হয়। এমন পরিস্থিতি হয়, না পারে গিলতে, না পারে ফেলতে। তো মেবি আমরা জানি না, যেটা জানি না সেটা নিয়ে অ্যাসিওর হয়ে কোনো কথাই বলতে পারবো না। তবে ডায়াবেটিস থাকলে, কোলেস্টেরল থাকলে তাদের অনেক কিছু মানে এফেক্ট ফিজিক্যালি হয়, আর তাদের শরীর এরকম শুকিয়ে যায়। তবে শুকিয়ে গেলেও এতটা রোগা হওয়ার কথা নয়, কারণ যার খাওয়া দাওয়া, জিম, যে এক্সারসাইজ করছে, খাওয়া দাওয়া ঠিকঠাক নিচ্ছে, যার সবটাই ঠিকঠাক আছে, কোনো সেইভাবে টেনশন হওয়ার কথা না, যেটুকু আমরা ওপর থেকে দেখি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এতটা রোগা হওয়ার কথা নয়। তবে আমার মনে হয় ওভার প্যানিকের কারণেই হয়তো হতে পারে, আবার হতেও পারে মেবি মেন্টালি সেরকম কোনো স্ট্রেস হয়তো আছে, যেটা অন ক্যামেরা বলতে পারবে না, আসবেও না, আর আমরা জানতেও পারবো না। যাই হোক, ওভারঅল এইটুকুই ছিল আমার ভিডিও। আমি ঠিক বললাম না ভুল বললাম তোমরা জানিও। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই রাখছি, টাটা।